पेपोपा पोपापा, तेरे अंगा मेरे अंगा तेरे, उसके बात है जिंदगी बर्बाद करेगा। सालुर से आउला जाउला उक्तिर मतो বাংলাদেশের মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে এমন আবল তাবল কথাবার্তা বলতেছে, এমনভাবে বলতেছে মনে যেন এই ভারত শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে, আজকে দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো দিয়ে দিবে, এরকম এক অবস্থা। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে একটা চিঠি দিয়েছে। ভারত ওটা খুলেও দেখেনি, কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া এবং টেলিভিশনে বলতেছে দ্বিপাক্ষিক আলোচনা শেষ, শেখ হাসিনাকে দিয়ে দিচ্ছে ভারত। এত সোজা না। ভারত শেখ মুজিবুর রহমানকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে 1971 সালে বাংলাদেশকে রাজাকার মুক্ত করেছিল। সেই যুদ্ধে ভারতের বহু সেনা মারা গেছে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। ভারত বুঝে এভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে, এটা কখনোই পসিবল না। এখন আজকে আবার দেখলাম স্পষ্টভাবে তারা বলতেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পিছনে বাধা হচ্ছে ভারত। তার মানে ভারত স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। আর একটা জিনিস আমরা এতদিন দেখতাম, অনেকেই বলতো বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ, কোনো সরকার ভালো কাজ করে গেলেও সেই সরকারের প্রশংসা করে না। কিন্তু এবার আমরা দেখলাম সেটার চিত্র ভিন্ন। শেখ হাসিনা চলে যাওয়ার 2-3 মাস পরে এদেশের সাধারণ মানুষ বলতে শুরু করেছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই পদ্মা সেতু করেছে, শেখ হাসিনা মেট্রো রেল করেছে, শেখ হাসিনা ওভারব্রিজ করেছে, শেখ হাসিনা রাস্তাঘাট করেছে, শেখ হাসিনার আমলে খাদ্যদ্রব্য দাম কম ছিল, এই আমলে টয়লেটের টিস্যু পেপারের পর্যন্ত দাম বেড়ে গেছে। ইউনূস সরকার তো এরকম কিছু দেখাইতে পারে নাই। ইউনূস সরকার আমরা ভালো বলি কিভাবে? এরপরে আসেন বাংলাদেশের সাধারণ মানুষ আরও বলতেছে যে শেখ হাসিনার আমলে বিরোধী দলের উপর দমন নিপীড়ন হয়েছে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ইউনূস সরকারের আমলে এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করা, কেউ কোনো কথা বলে তাকে হত্যা করা, এরপর মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়িতে আগুন দেওয়া, লুটপাট করা, এরম তো শেখ হাসিনার আমলে ছিল না। শেখ হাসিনাই ভালো ছিল। বাংলাদেশের মানুষের এখন বিবেক খুলেছে, বাংলাদেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে কেউ যদি ভালো কাজ করে তার ভালোটাকে ভালো বলতে হবে, আর কেউ মন্দ বললে তার মন্দটাকে তুলে ধরতে হবে। বাংলাদেশের মানুষ এখন কিন্তু সব কিছু বুঝে। তো যারা বলতেছেন যে শেখ হাসিনাকে এনে ফাঁসি দিবেন, আলু কলা খাচ্ছেন যে শেখ হাসিনার পাশে আমরা নিশ্চিত করব, তারা ভুলের স্বর্গে আছেন, বোকার স্বর্গে আছেন। ভারত স্পষ্ট বলে দিয়েছে শেখ হাসিনাকে তারা কখনো ফেরত দেবে না। তাই ওই শেখ হাসিনাকে নিয়ে এনে ফাঁসিতে চড়াবেন, এই চিন্তা বাদ দিয়ে নিজের কর্মে ধর্মে মন দেন, সেটাই ভালো হবে।